আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুখরোচক নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি অনেক স্পাইসি এবং অনেক লোভনীয় দেখতে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আতপ চাল। তবে ভাতের চাল দিয়েও এই পিঠাটি বানানো যাবে। তো চালগুলো আমি খুব ভালো করে কষলে ধুয়ে ভিজে রেখেছি 2-3 ঘন্টা। তারপর চালটা যখন নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু দানাদার, একদম কিন্তু মিহি করা যাবে না, একটু দানাদার হলে কিন্তু এই পিঠাটি খেতে ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু এখনও অনেকটাই ঘন আছে, তবে পানি ব্যবহার করতে হবে। তবে তার আগে আমি মশলাগুলো দিয়ে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। তবে ঝালটা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটির স্বাদ আরও দ্বিগুণ হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1.5 চা চামচ। আগেই বলেছি ঝালটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন, তবে আমি স্পাইসি করে বানাবো তার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তবে বাচ্চারা খেলে কিন্তু পরিমাণে কম দিতে হবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটার সঙ্গে। তবে ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে। তো তার আগে আমি মশলাগুলো একটু মিক্স করে নেব এই ব্যাটারের সঙ্গে, তারপরে আমি পানি দিয়ে দিব। তো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে মশলাগুলো। এখন পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গোলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে সব কিছু। এখন আমি পিঠাগুলো ভেজে নেব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, পরের বার থেকে 1/2 চা চামচ করে তেল দিলে কিন্তু এই পিঠাগুলো বানানো যাবে। তবে 2 চামচ আমি গোল চামচ দিয়ে আমি এই গোলাগুলো তুলে দিচ্ছি প্যানে। দেওয়ার পর কিন্তু এরকম গোল হয়ে গেছে। এখন ঢাকনাতে ঢেকে আমি 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। এখন অপর পাটটাও এভাবে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগবে। একটা নাস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে 1/2 চামচ পরিমাণে আমি তেল দিয়েছি। তারপর দেখুন মেজারমেন্ট কাপে আমি তুলে সুবিধার জন্য এভাবে করে দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো। 2 চামচই আমি তুলে নিয়েছি ব্যাটার। তারপরে এভাবে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোল হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট আমি ভেজে নিলাম। 2 মিনিট পর আবারও উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা কতটা মচমচে হয়েছে। তো দুই পাশটাই ঠিক একই রকম মচমচে করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগেনি, অল্প তেলেই আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো। খুবই অল্প উপকরণে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ঝটপট। এই নাস্তাটি যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু তেমনই অনেক মজা এবং মুখরোচক একটি নাস্তা রেসিপি। সকাল অথবা সন্ধ্যায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।